হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি মন্দিরে। একটা চাদর ভোগ খেতে হয়েছি, তো ভোগ খাওয়ার আগে বন্ধুরা আমরা একটু পিটি করে নিচ্ছি। এই দেখো ভিড়। রাধে রাধে বন্ধুরা, মায়াপুর ভ্রমণের আর একটা সিরিজ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। আর বন্ধুরা, ভিডিওটা এখনকার সময়ের নয়, কিছুদিন আগের। আমরা শীতের শেষে গিয়েছিলাম, মানে হোলির আগে। তো বন্ধুরা, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা। এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই ভিডিওটা ছাড়া হয়নি। যাই হোক, ফাইনালি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি, আমারও খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে শুরু করি। তিলক কাটা হয়ে গেল বন্ধুরা, দেখে নাও কেমন হয়েছে তিলকটা কাটা। ভালোই তো লাগছে আমাকে। হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। 3টের সময় উঠেছি, সবাই মিলে রেডি হতে হতে 4টে বাজিয়ে দিয়েছি। আর এই দেখো তিলক মাটি কালকে কিনে এনেছিলাম, এখন আমি তিলক মাটি গুলছি। আমি পরে নিয়েছি দেখো। আর এই দেখো মাকেও পরিয়ে দিয়েছি, তিলক পরিয়ে দিয়েছি। তো এবার সবাইকে তিলক পরিয়ে দেবো। তো চলো তিলকগুলো এখন টেনে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হরে কৃষ্ণ, সুপ্রভাত ফ্রম মায়াপুর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে একটা খুব সুন্দর দিন। তো এখন মানে ভোর 5টা বাজে, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর এই আমি একটা সাদা সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছি। তো চলো এবার মন্দিরে যাই। মন্দিরের ভেতরে তো তোমাদের কিছু দেখাতে পারবো না, তাও ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছি। বাইরে যতটুকু ভিডিও করতে পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করলাম। কি ঠান্ডা রে বাইরে, ভয়ঙ্কর ঠান্ডা। তো হোটেল ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো বাইরে তো বন্ধুরা বিশাল ঠান্ডা, এতটুকু ঠান্ডা এরকম থাকবে আমরা তো এক্সপেক্ট করিনি। হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ। আমরা এখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি মন্দিরে। একটা চাদরে মা বেটিতে দুজনে মিলে মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে যাচ্ছি বন্ধুরা। তো চলো, আজকে তো সকালটা দারুণ, ঘুম থেকে উঠেই দর্শন করতে যাচ্ছি, হেভি লাগছে। তো চলো তোমাদের সাথে আবার গিয়ে কথা হচ্ছে। তো মন্দিরের সামনে এসে গেছি বন্ধুরা, তো চলো ভেতরে যাই। তিলক কেটে বন্ধুরা একটু মুখটা অন্যরকম লাগছিল, তাই বারবার ভিডিও করছিলাম আর নিজেকে দেখছিলাম। তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, এখানে একটা ছোট আশ্রম আছে। আর যেহেতু বন্ধুরা সামনেই দোল, তার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা চলো মায়াপুরের ভোরের দৃশ্যটা তোমরা একটা মিউজিকের সাথে এনজয় করো। বিশাল ঠান্ডা লাগছে বন্ধুরা, কুয়াশায় পুরো চারিদিক ভর্তি। আর আমি যা হোক করে শাড়ির আঁচলটাকে গায়ে জড়িয়ে আছি, বিশাল ঠান্ডা। ওই দিকটা পুরো ক্ষেতের মধ্যে পুরো মেঘ এসে জমে আছে। ক্যামেরায় বোঝা যাবে কি বোঝা যাবে জানি না, ওই দিকটা গেলে তোমাদের দেখাচ্ছি আবার। আজকে সকালবেলা বেশ মর্নিং ওয়াকটাও বেশ হয়ে যাচ্ছে বেশ। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, মা বলছে খুব ভালো লাগছে। বন্ধুরা, আমাদের তিলক কেটে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। সকাল সকাল উঠে তিলক পরে নিয়েছে একদম। আর এখানে যারা তিলক কাটছে তারা বলছে সবাই কোথা থেকে পরে পরে আসছে রে বাবা, আমাদের 2 টাকার বিজনেসটাও এরা কত দেবো না। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়, তোমাদের যদি না দেখাতে না পারি আমার নিজেরও শান্তি লাগবে না, আর তোমরাও খুব মিস করবে। দেখো জাস্ট কি লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। বাও, জাস্ট বাও। এই দেখো বন্ধুরা, চারপাশের ভিউটা দেখো, ক্ষেতের মধ্যে কুয়াশা জমে আসে। ওই দেখো বন্ধুরা, দূরে সূর্যটা আস্তে আস্তে উঠছে, সবে একটুখানি দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে পুরোটাই উঠবে বন্ধুরা, তোমরা দেখো। সেই ভোরবেলা বন্ধুরা এসেছি মন্দিরে। এখন আবার দুবার ধরে মন্দিরে গেলাম, আরতি দেখলাম।
একটু ওখানে মন্দিরের প্রাঙ্গণে বসে রোল, তারপর চাউমিন, নিরামিষ রোল চাউমিন টিফিন করলাম, করে এবার জুতো ফুতো ফোন টোন নিয়ে নিয়েছি। এবার এই এখন আমরা কোথায় যাবো রে? হোটেলের দিকে যাবো না কোথায় যাবো? ঘুরতে যাবো না তো, এখন জানি না কোথায় নিয়ে যাবে। তো চলো, ওরা যেখানে আমাকেও নিয়ে যাবে আমিও তোমাদের সেখানে নিয়ে যাবো। এখন আমাদের ভোগের কুপন কাটা হচ্ছে বন্ধুরা। এই দেখো ভোগের কুপন কাটা হচ্ছে, প্রচুর ভিড় হয়েছে, প্রায় বেলা না হতে হতেই আবার ভিড়তে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের একটু দেখাই। এই দেখো বন্ধুরা, সাদা ভাত, ডাল, পনির রসা সবজি আর পায়েস 60 টাকা করে। এই দেখো বন্ধুরা কুপন, এখানে টাইম দেয়া আছে 1টা থেকে 2টো টাইম, লাঞ্চ টাইম, তার মধ্যেই খেতে হবে আর কি। তো চলো এবার আমরা আবার হোটেলে যাচ্ছি। এখন তো হোটেল ছেড়ে দিতে হবে, 9:30 প্রায় বেজেই এসেছে। তো চলো হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব। তো বন্ধুরা দেখো, আমরা হোটেলে ফেরার পথে এইরকম একটা দৃশ্য চোখে পড়লো, বিশাল বড় র্যালি বেরিয়েছে। তো বন্ধুরা এটা ইস্কনের প্রচার হিসাবে, প্রভুপাদের প্রচার হিসাবে। তো বন্ধুরা দেখো কত বড় র্যালি, আর এখানে কত দল আছে, মানে কত রকমের সংস্কৃতি, দেখো কত মহিলা, কত পুরুষ, মানে ভিড়ে ভিড়, লোকে লোকাকার, কত ভালো লাগবে। আর সবাই মিলে এখানে প্রভুর জয়গান করতে করতে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদেরও বন্ধুরা এই ভিডিওটা একটু দেখাই, আর তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, কিন্তু মায়াপুরের সিরিজ এখনও কমপ্লিট হয়নি, এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। তো চলো, এখনও খাওয়া দাওয়া বাকি আছে, পোশাক খাবো। তো এই দেখো আমাদের সব পার্টনাররা নামছে, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে রেডিয়ে নিয়ে সব বেরোলাম। তো চেঞ্জ করে নিলাম, শাড়ি পরে আর বাড়ি যেতে পারবো না, তাই চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি। এবার মন্দিরে আবার যাব, ওখানে ভোগ খাবো, তারপর কুপন ওখানে মানে পুজো দিয়েছি, সেই কুপন থেকে ওখানে পোশাক নেবো। তো চলো এরপরে আর কি করছি না করছি তোমাদের সাথে আরও সমস্ত কিছু শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। মাছটা বেশি হয়ে গেছে না এটা? কিনছি আমরা, এই যে এটা 500 গ্রাম। এবার একটু সকালবেলা কিছু খাবার জন্য একটু কচুরি কিনে নেবো, আর মা একটু মুড়ি ফুড়ি নেবে, সেইগুলো নিয়ে এখন মন্দিরের ভেতরে গিয়ে বসে বসে খাবো। চলে তো বন্ধুরা, মন্দিরে গিয়ে খাওয়া দাওয়ার প্ল্যান আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন পেটাই পরোটা, আর এদিকে নিয়েছে কচুরি। তো এখন ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা আর কচুরি, আর সাথে আছে ডাল আর আলু দিয়ে সবজি। আর এখানে ফুল তো রেখেই দিয়েছি, খেয়ে নিয়ে খাবো আবার। খেয়ে নিয়ে এখন লাভবারটা এখন গল্প করতে ব্যস্ত, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। বন্ধুরা কি বলবো, মায়াপুরে এসে রাত্রে যেমন ঠান্ডা আর দিনে তেমন রোদ্দুর আর গরম। তো আমরা এখন মন্দিরে আবার ঘুরতে এসেছি, এখানে ঘুরছি আর হেঁটে 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 পা ব্যথা হয়ে গেছে, একটু দূরে রুম নেওয়া হয়ে গেছে। আর সামনে তো যেহেতু শনি রবিবার এসেছি, সামনের দিকে তো রুমের রেট অনেক ছিল, তো রুম পাচ্ছিলাম না প্রথম কথা, তার জন্য অনেক দূরে রুম নিয়েছি। আর এখন হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছে। মায়াপুরে এসে আমার এরকম অবস্থা, আমার কি সবাইকার এরকম অবস্থা খারাপ হয়ে গেছে দুদিনেই।
দেখো বন্ধুরা, এখানে একদম ফুলের চাষ হয়েছে, আর এখানে ভগবানের সেবা দেয়া হবে, তার জন্যে ফুল তোলা হচ্ছে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো আই থিঙ্ক চন্দ্রমল্লিকাই বলে, আমি ঠিক জানি না, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগছে অবশ্যই বলো। আর একটা জিনিস তোমাদের বন্ধুরা দেখাই, এই দেখো এখানে গাছটা দেখো কত সুন্দর লাগছে, সেই সানাম তেরি কাসামের সেই মুভিটার মতো। নিচে এখানে হিরো বসেছিল, আর এখানে হিরো তো নেই, কিন্তু আমার লাইফের হিরো কর্তামশাই আছে, তাহলে মুখ করে। গাছটা কি সুন্দর লাগছে দেখো, আমার এই গাছটা দেখে একদম সানাম তেরি কাসামের মুভিটা মনে পড়ে গেল। এখন আমরা নামহট্ট ভবনে ভোগ খেতে হয়েছি, তো ভোগ খাওয়ার আগে বন্ধুরা আমরা একটু পিটি করে নিচ্ছি। এই দেখো ভিড়, আর 10-12টা লাইনের পর লাইন, গোল গোল চাকার মতো ঘুরেই যাচ্ছি। এটা মনে হচ্ছে কি জানি না, গোলক ধাঁধার মতো, তখন থেকে হেঁটেই যাচ্ছি, কখন পৌঁছাবো জানি না। আমরা 3 জনে এসেছি, রিয়ার মা, আর ওদিকে ওরা আবার আমাদের ব্যাগ আর জুতো ধরে বসে আছে। আমরা খেয়ে বেরোলে তারপরে ওরা আবার বেরোবে। চলো দেখি, ভেতরে তো মনে হয় যতটা সম্ভব ফোন অ্যালাউ না, জানি না, তো তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। আর ভালো লাগছে না, বাড়ি যেতে পারলে বাঁচি, অনেক হয়েছে তীর্থস্থান ভ্রমণ। মন্দিরের ভেতরে খাবার খেতে যাওয়ার আগে এখানে দেখো হাত ধোয়ার ব্যবস্থা আছে, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সমস্ত কিছু ব্যবস্থা। তো দেখো বন্ধুরা, এখান থেকে থালা নিয়ে নিতে হবে, ডাইরেক্ট এখান থেকে খাবার নিয়ে গিয়ে যে যার আসনে বসে খেতে হবে। তো আমরা এখন খাবার নিয়ে নিই। খাবারে ছিল ভাত, ডাল, পনিরের সবজি, আর একটা ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে সবজি, আর সাথে ছিল পায়েস। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, লম্বা হল, এরকম আসন পাতা আছে, সবাই এখানে এসে বসে খাচ্ছে, আর আমরা চলো এবার খেয়ে নিই। তো এই হলো আমার খাবার। তো থালা ধোয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তো খাবার খেয়ে বন্ধুরা এইটা থালাগুলো একটু জল দিয়ে সবাই ধুয়ে দিচ্ছিলো, তাই আমরা ধুয়ে দিলাম। ধুয়ে এখানে এরা বাসন মাজছিল, এখানে রেখে দিতে হবে। বন্ধুগণ, আমাদের মায়াপুর ভ্রমণ হয়ে গেল। এটা কি ভ্রমণ বলতে পারবো না, ঘোরার থেকে আমাদের অতিরিক্ত কষ্ট হয়ে গেছে বলতে পারো, কিন্তু প্রভুর দর্শনটা খুব ভালো হয়েছে। তো চলো, আবার যদি পরের বারে আসতে পারি খুবই ভালো। এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে, আর আমাদের ট্রেনের টাইম হলো 4টে, আর এখন অলরেডি 3টে বাজে। তো চলো দেখা যাক এখন ট্রেন ধরতে পারি কি পারি না। চলো বন্ধুরা, মায়াপুর ঘোরা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো লঞ্চে আমরা উঠে পড়েছি, এবার স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরে সোজা যাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে আছি। যাওয়ার পথে আর নবদ্বীপ হয়ে যাচ্ছি না, প্রচুর ভিড় হবে। আর এখানে একটা দাদা বলে সবাই ভাবে বিষ্ণুপ্রিয়াতে আসলে ভিড় কম হবে, আর সব লোক বিষ্ণুপ্রিয়াতেই আসে। তো এবার ট্রেনে উঠলেই বোঝা যাবে যে বিষ্ণুপ্রিয়াতেও ভিড় হয় কিনা। তো চলো বন্ধুরা, মায়াপুর ভ্রমণের সিরিজ এখানেই শেষ হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।